সকলকে শুভেচ্ছা আমার চ্যানেলে আমি যা ভাবছি। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহিত যে ২৮টি দেশের ইউরোপীয় ইউনিয়নের যে বৈঠকটি হলো, সেই বৈঠকটির বিষয়ে আজকে আলোচনা করব। গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের যে ২৮টি দেশ রয়েছে তাদের সাথে প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের যে বিষয়গুলি ছিল, মূল এজেন্ডার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের যে অ্যাম্বাসেডর রয়েছেন তারা জানতে চেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার এবং মানবাধিকার এবং মানুষের মৌলিক অধিকারের বিষয়, অর্থাৎ সভা সমাবেশ এই সমস্ত করার যে বিষয়গুলি রয়েছে সেটি নিয়ে উভয় পক্ষের সাথে একটি আলোচনা হয়েছে। যেই আলোচনার বিষয়বস্তুগুলি অনেক মেইনস্ট্রিম মিডিয়াতে সঠিকভাবে আসেনি অথবা তারা আনয়ন করেননি। আমরা তথ্যসূত্র যেটি জানতে পেলাম, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান মিলার সাহেব, উনি উপদেষ্টাকে সরাসরি প্রশ্ন করেছেন এই বিষয়ে যে বাংলাদেশের যে মানবাধিকার এবং বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার এবং মানুষের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি তারা পরিপালিত করার জন্য কি কি পদক্ষেপগুলি নিয়েছেন। আমরা যে জিনিসটি বুঝতে পারছি সেটি হলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলি রয়েছেন তাদের অনেক দেশেরই অ্যাম্বাসেডর বাংলাদেশে নেই। তারা পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন এবং সেখান থেকে এসে বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে মিলিত হয়ে সর্বমোট ২৮টি দেশের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। তাদের সাক্ষাৎকারে একটি বিষয় সুস্পষ্ট, তারা আমাদের প্রধান যে উপদেষ্টা রয়েছেন তাকে কোনো রিকোয়েস্ট করেনি অথবা তার কাছে কোনো অভিযোগ করেনি। তারা সরাসরি জানতে চেয়েছেন, অর্থাৎ আস্কড করেছেন যে কিভাবে তারা এই জিনিসগুলিকে গণতন্ত্রের এক প্রক্রিয়ায় তারা কীভাবে সমুন্নত রাখতে চায়। সেটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা কিভাবে মানুষের মৌলিক অধিকারগুলো অক্ষুণ্ণ রাখবে এবং এই যে ল অ্যান্ড অর্ডার যেভাবে ভেঙে পড়েছে সেটিকে কিভাবে মেরামত করবে এবং বাংলাদেশের মানুষের যে মানবাধিকার এবং তাদের যে মৌলিক যে অধিকারগুলি রয়েছে তাদের মিছিল মিটিং সমাবেশ করতে দেওয়া সেটি তারা কীভাবে সমুন্নত রাখবে অথবা করতে চায়। প্রধান উপদেষ্টা বিষয়টিকে হয়তোবা কিছুটা এড়িয়ে গিয়ে তাদেরকে বলতে বাধ্য হয়েছেন যে তিনি নির্বাচন দিতে ইচ্ছুক এবং কিছুটা সময় নিয়ে সেটি সংস্কার করে হয়তো তিনি সেটি করবেন। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের যে নেতারা যারা রয়েছেন, অর্থাৎ অ্যাম্বাসেডর যারা রয়েছেন, তারা সরাসরি তাকে জিজ্ঞাসা করেছেন, আপনি অনন্তকালীন যদি একটি সংস্কার করে যদি নির্বাচনের আলোচনা করেন সেটি তো গ্রহণযোগ্য হবে না। তারা বলতে চেয়েছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সময় নিয়ে, অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে একটি সংস্কার করে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকেই তারা সাধুবাদ জানাবেন এবং তারা তাদের স্ব যে তাদের যে কান্ট্রিগুলি রয়েছে, তাদের যে দেশগুলি রয়েছে সেখানে তারা তাদের উপরস্থ মহলের কাছে বর্ণনা করবেন। এই বিষয়গুলো আমাদের দেশের যে মেইনস্ট্রিম মিডিয়া রয়েছে এই মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে তেমনটি আসেনি অথবা তারা প্রচার করেনি। কারণ আমাদের মিডিয়াগুলো সবসময় একটি দল যারা ক্ষমতায় থাকে তাদের লেজুর ভিত্তি করে এবং তাদের কথা পরিপালন করতে তারা বাধ্য হয়। এটি আমরা বিগত সময়ে দেখেছি, এখনও একই অবস্থা, অর্থাৎ এর কোনো পরিবর্তন হয়নি। যাক, সে কথা, মূল কথা হলো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে যখন একটি পট পরিবর্তনের পরে, অর্থাৎ সরকার পরিবর্তনের পরে যে সরকার অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কিছু বক্তব্য, অর্থাৎ প্রধান
তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও বলেছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তার সাথে বসবেন, অর্থাৎ তিনি একটি আশার বাণী শুনিয়েছিলেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতারা বসে যে বিষয়টি স্পষ্ট করেছেন সেটি হচ্ছে সরাসরি ওনাকে প্রশ্ন রেখেছেন এবং কখন কিভাবে সেটি প্রতিপালিত হবে এবং বাস্তবায়ন হবে সেটি তারা দেখতে চায় এবং তারা তাদের স্ব অবস্থান থেকে তাদের দেশের প্রধান অর্থাৎ তাদের নিজস্ব যে সরকার ব্যবস্থা রয়েছে সেখানে তারা সেটি অবগত করবেন। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার বক্তব্যটি আসলে আশাব্যঞ্জক ছিল না তাদের কাছে, সেজন্যই হয়তো তারা সরাসরি হয়তো তাকে এই প্রশ্নগুলি করতে সমর্থ হয়েছে। কারণ তারা চায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের মৌলিক যে অধিকার রয়েছে, মানুষের যে মানবাধিকার চর্চা রয়েছে, মানুষের যে আইনগত যে অধিকার রয়েছে এবং সেটি যে প্রচণ্ড পরিমাণে বিঘ্নিত হচ্ছে সেটি তারা ওয়াকিবহাল। সেজন্যই তারা প্রধান উপদেষ্টা বরাবর বসে তাদের সেই অভিব্যক্তিগুলি ব্যক্ত করেছেন এবং তারা আশা করছেন অতি শীঘ্রই সরকার এটি বাস্তবায়ন করে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখবেন এবং জনগণের যে ক্ষমতার সকল ক্ষমতার উৎস সেটি যাতে প্রতিপালিত হয় সেদিকে প্রধান উপদেষ্টা হয়তো সুদৃষ্টি দিবেন। এটি আমরা নিজেরাও আশা করি এবং বাংলাদেশের সকল মানুষ সেদিকেই হয়তো চেয়ে বসে আছে যে কখন একটি সুন্দর নির্বাচন দিবে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশ যাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করতে পারি। ধন্যবাদ সকলকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।